পচেছেন, এই পরের 5 বছরে পচে গন্ধ হয়ে নাকের আশপাশে আনা যাবে না, এরকম এক বিএনপি হিসাবে মানুষের সামনে যায় তারপরে ভোট চাইতে হবে। ভোট চাইতে পারবেন না। এবং 5 বছর পরে কিন্তু জামাত ইসলাম আপনাকে সেই সুযোগও দেবেন। আপনারা যেটা মনে করছেন যে আওয়ামী লীগকে নিয়ে এসে তারপরে মাঠে নামাবেন, আওয়ামী লীগকে নিয়ে এসে মাঠে নামাইলে কী হবে? আপনার ভোট কাটবে। আপনার এই গেল 15 দিনে যেই খেলা দেখাচ্ছেন, বদির মতো একজন ইয়াবা সম্রাট, তাকে আপনারা জামিন দিয়ে দিয়েছেন। আইবি রহমান, তাও আইবি রহমান একটা মানা যায়। আইবি রহমান মানে আওয়ামী লীগ তো ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারপরেও তো এই শামীম ওসমানের মতো এরকম মানে মালখোর বখাটে ছিল না, যে কারণে তারটা মানা গেল। ওইদিকে ওই কি বলে বালিস্টার আরেক সুমন, এই বালিস্টার সুমন, সে যে কথাবার্তা বলতো, জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথাবার্তা সে বলেছে, খালেদা জিয়ার পরিবারকে নিয়ে যে সে যেসব কথাবার্তা বলেছে, তারা আপনারা জামিন দিলেন। সমানে টাকা খাচ্ছেন না, জামিন দিচ্ছেন, টাকা খায় খায় জামিন দিচ্ছেন। এগুলো মানুষ চুপ করে আছে। মানুষ তো মানে আমি মনে করি যে ধরেন মানে আমি নিজে ট্রমাতে আছি ভাই, যে কি নির্বাচনের আগে কি ছিল, মানুষ ভোট দিল কোথায়, আর ফলাফল গেল কার পক্ষে। নিজেও ট্রমাতে আছে, সত্যি কথা। আমার যারা আমাকে যারা ফলো করেন, আমার মতাদর্শের মানুষ যারা, কিংবা জামাত ইসলামের যেসব লোকজন আছে, এনসিপির যেসব লোকজন আছে, সাধারণ মানুষ, সুইং ভোটার, নর্মাল ভোটার, নিউট্রাল ভোটার, যারা যারা আছে, কেউ মানতে পারে না এটা। তারপরেও হাসিনা নাই, আমরা এটাতে সন্তুষ্ট। এবং তারেক রহমানের কাছে আমার নিজেরও প্রত্যাশা আছে। আমি গত 1.5 বছরও কিন্তু অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি যে তারেক রহমানের, আমি শুনেছি যে তার কিছু ভালো কিছু উদ্দেশ্য আছে। সে বলেছেন যে প্ল্যান আছে, তার কিছু প্ল্যান আছে, ওইটাও আমি জানি। তো তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন, ওই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এ হইল আগের বার এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়, এই খাম্বা তারেক তো তারেক রহমানের কারণে নেই, এর কারণে হয়েছে। বিদ্যুৎ খাতের যত লুটপাট, বিদ্যুৎ খাতের অনুন্নয়ন, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রান্তি, মানুষকে বিদ্যুৎ না দিয়ে কষ্ট দেয়া, সব কিছু এই টুকটুকু তখন জ্বালানি মন্ত্রী ছিল। সেই লোকটাকে আপনি এবার ফুল মন্ত্রী করে এই মন্ত্রণালয়ে দিলেন। চোর বাটপার, এই যে বিকাশ নুরু, এবার বিকাশ নুরু বিকাশের টাকা নিয়ে মারামারি করতো এ রাশেদ আর এদের দলের কয়েকজন। এই বিকাশ নুরুরে আপনি যেখানে দিয়েছেন তো আরও চুরি করবে। ওর জীবনে তো এই জায়গা দেখে নাই। ও এখন এখান থেকে চুরি লুটপাট করে পৃথিবীর কারোর কথা চিন্তা করতো, ওরা খালি পকেটে যে যা দেয় ওইটা নিয়ে ও ইয়েতে থাকবে আর কি। ওর ভাই হচ্ছে গিয়ে ওই যে দুবাইতে ব্যবসা দিয়েছে, কাতারে ব্যবসা করে, গাড়ির শোরুম, বুঝেন আপনি কত টাকা কামিয়েছে তারা। এই গেল 1.5 বছরও যে পরিমাণে টাকা কামিয়েছে, এখন আবার দিয়েছেন এখানে, কেন কামাবে? তো এই ছাগল দিয়ে তো হাল চাষ হবে না। চোর বাটপারে বসায় দেশ হযরত ওমরের মতো শাসন ব্যবস্থা করবেন, এটা তো সম্ভব না। তারপরে আপনারা আপনার পাশা আপনি যা দিয়ে মনে চায় আপনারা কাটেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 15টা দিন যায় নাই, পত্রিকার পাতা যেইটুকু সাংবাদিকদের স্বাধীনতা আছে, আপনাদের গৃহপালিত, আপনাদের ডিজিএফআই শোনার নিউজই করে, তারপরেও যেইটুকু এসছে এখন পর্যন্ত, প্রতিটা দিন বিএনপির ছাত্রদল, বিএনপির যুবদল, বিএনপি, এই যে নরসিংদীতে সব শেষ যে ঘটনাটা ঘটলো, দেখেন একটা নারীকে, সেখানে নুরা নামে একটা লোক, সে 15 দিন আগে তার লোকজন নিয়ে তার ধর্ষণ করেছে, সেটা নিয়ে ওইখানকার ওয়ার্ডের বিএনপির নেতা আহমদ আলী দেওয়ান, এই যে নরসিংদীর মাধবদীর, তার কাছে বিচার দিয়েছে। সেই আহমদ আলী দেওয়ান, সে তো বিচার করেই নাই, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরও 5-6 জন মিলে তারা নিয়ে আবার ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার লাশ পাওয়া গিয়েছে এখন। আরে ভাই, এটা কি ফাজলামের জায়গা নাকি? মানে দেশে আইন বিচার শাসন কোনো কিছু নাই, খালি মানে ভাব নিয়ে বিশাল আকারের মানে ক্ষমতা আছে, এরকম ক্ষমতা করে তারপরে আপনি যদি মানে করতে যান, হাসিনার মতো দেশ চালাইতে যান, বিরাট এক স্বরাষ্ট্রমন্ত্রী, আরে বাবার এসে বলে মবের সন্ত্রাসী দিয়ে তোর মারে এখন লাগাইছে, যে এটা কি তোর কাছে ভালো লাগে না? এটা কি হয়েছে নাকি? যাদেরকে যারা আজকে এগুলির মব মব বলে, তোদের মাদেরকে তো এখন মানে এই যে এটা দিয়ে লাগানোটারে কি মব বলবি না? তোর মারে কি বলবি বল আমার, এটা কি জিনিসটা কি মব? আরে বাবা, জুলাইতে পোলাপান যা করছে মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মেরে ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে যায়। ভাই, মানুষ শেখ হাসিনার আমলে নেই, এটা মনে করেন। জাস্ট আপনার খুব ইমিডিয়েট পাস্ট, অল্প কিছুদিন, বেশি দিন হয়নি ভাই, আপনার এই দেশের মানুষ কিন্তু এগুলো মানে নাই। আপনি এত ক্ষমতাশালী কোনো কিছু হয়ে যান নাই। এই বিএনপির আমরা চিনি, বহুদিন থেকে চিনি, বয়স তো কম হলো না। আপনাদের সেই শাসন আমল দেখছি, আপনাদের বিরোধী দল দেখছি, এবারও দেখবো ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনারা কি শিখতে পারেন? এক বালুর ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে কত কিছু উল্টায় ফেলতে পারেন। আপনারা এই 28শে অক্টোবর জামাত শিবিরের লোকজনরা আপনারা এখানে মার খাওয়ায় তারপর আপনারা পালাইছিলেন। ইয়ের রাতে আমি নিজে বসা, এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা, আপনার শাপলা চত্বরের ঘটনায় খালেদা জিয়া নিজে ঘোষণা দিয়েছে যে সবাই নেমে আসো। এই আজকে চান্দা আব্বাস নামে নাই, তখনকার সাদেক হোসেন খোকা, চান্দা আব্বাস, দুইটার মধ্যে ছিল গ্যাঞ্জাম। এই দুই গুতাগুতি করে এও নামে নাই, ও নামে নাই। মাঝখান দিয়ে হেফাজতের লোকগুলো মার খেয়েছে। 28শে অক্টোবর 2006 জামাত শিবিরের লোকগুলো সেখানে মার খেয়েছে, ওদেরকে পিটিয়ে তারপরে লাশের উপরে নৃত্য করেছে আওয়ামী লীগ।
আমরা বিএনপিতে চিনি না, বিএনপি কত শক্তিশালী। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়া যাবেন। জামাত যদি ফু দেয় উড়া যাবেন আপনারা। খালি জামাত ইসলাম দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে। তারা দেশে আওয়ামী লীগ ইন্ডিয়ারে আবার ফের সেই জায়গায় আসলেন, এই জন্য জামাত ইসলাম চুপ করে আছে। আপনারা যদি সেই আওয়ামী লীগের মতোই করেন, জামাত ইসলাম বেশি দিন চুপ করে থাকবে না। এবং জামাত যদি চুপ করে থাকেও, এই দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না, এটা মাথায় রেখেন। অতএব খুব ভালো ভালো বলি ভাই, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি। আমরা কিন্তু সমালোচনা এখন করছি না তেমন একটা। আমরা চাই বিএনপি 5 বছর দেশ চালাক, সুন্দর করে চালাক। বাংলাদেশ তো আর মানে একদম ফেরেস্তা দিয়ে চালানো যাবে না, চুরি বাটপারি করবেন, কিন্তু চুরির কথা শুনবেন, শোনার পরে বিচার করবেন না। সেই পুলিশে আগের মতো করে করবেন, তারপরে আপনার চুরি করার জন্য টেন্ডারবাজি করবেন ওপেনে। আগের সেই একই সিস্টেমে দেশ চলবে, সরকার চলবে। এই জন্য ভাই 2000 মানুষ 2500 মানুষ মারা যায়নি। অতএব খুব সাবধানে বিএনপি। গত কয়েকদিনে যদি আমরা পত্রিকার নিউজগুলো যদি খালি দেখি, প্রতিটা দিন আপনারা যা করছেন, তার উপরে এসে আবার আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছেন। এই সমন্বয়ক এরে কোপায় ওরে কোপায়, এগুলো নিয়ে নিউজও হচ্ছে না। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে এনসিপির পোলাপানগুলো চুপ। তাদের এনসিপির বড় নেতা যারা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তাদের সমন্বয়ক মোহাম্মদপুরে একটা ছেলেরে কুপিয়েছে, এদিন মৎস্য ভবনের সামনে আরেকটা ছেলেরে কুপিয়েছে। এটা নিয়ে নিউজই, ওদের ফেসবুকে একটা পোস্টও করে নেই ওরা। এইভাবে মানে করে তারপরে চলছে। এই ফাঁকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে সমানে জামিন দিয়ে বের করে দিচ্ছেন। প্রতিদিন দলে দলে মানুষ বের হচ্ছে জেলখানা থেকে, শুনছি। তো আমরা চুপ করে আসছি যে কেন? আপনারা যদি ভালো মনে করেন, আপনাদের যদি সমস্যা না হয়, আওয়ামী লীগ বের হলে তো জামাতের সমস্যা না। জামাত বাংলাদেশে থাকবে, জামাতকে আপনি সরাইতে পারবেন না। জামাত যেখানে এসে আল্লাহ যদি চাই, এটা সামনের দিকে যাবে। এবং সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জামাতকে পছন্দ করে, তাদেরকে বিশ্বাস করে, তারা সামনেই যাবে। সামনে আপনারা মুক্তিযোদ্ধার চেতনার দল না, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধার মূল মালিক। কিন্তু এই 54 বছরে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে তারা। ইতিহাস পুরোটা তাদের মতো করে তৈরি করেছে। এখানে আপনি যত কিছুই প্রমাণ করতে যান, সব শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সেই ইতিহাস তো শেখ মুজিব হলো স্বাধীনতা স্থপতি, পিতা। তা আপনি সেখানে শিশু, আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। সো আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। সো আপনাকে ডিসাইড করতে হবে, আপনি থাকবেন না আওয়ামী লীগ থাকবে। যদি আওয়ামী লীগকে নিয়ে আসেন, তাহলে জামাতের কোনো সমস্যা নাই। আমি আজ থেকে সেই 6 মাস আগে জামাতের আমিরের সাথে আমার এখানে দেখা হয়, আমি বলেছিলাম যে ভাই, আমি আপনার একটা বেয়াদবি না নিলে একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ, কি? আমার হচ্ছে আওয়ামী লীগকে এবার নির্বাচনে আসতে দেন। উনি সোফায়, আমরা দুজন পাশাপাশি করছি, উনি পা উঠে, কেন ইলিয়াস, কেন কি? আমি বললাম, এই যদি নাকি এদেরকে আনেন, এদের ভোট কিন্তু বিএনপিকে দিবে। এদেরকে আসতে দেন, 2 দলে ভাগ হবে, মাঝখান দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন। তো এটা হবে সামনে 5 বছর পরে। আনতে আসতে দেন আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতা এই নির্বাচনে আসুক। আওয়ামী লীগ নির্বাচনে 10 বছর পরে আইসা মানুষ সেই 1971 সাল 74 সালে নাই। এখন সব ইউটিউবে, ফেসবুকে সব